ভাই এখানে আমাদের অনেক ফ্যামিলি ছিল, আমরা আর্থিক অবস্থা ভাই, আমাদের কোনো নোটিশও দেওয়া হয় না। কোনো নোটিশ দেওয়া হয় না আমাদেরকে। দেশে রিগেল দোকান, অবৈধ দোকান ভাঙ থেকে রিগেল দোকানগুলো ভাঙতেছে। আমার দোকান 4টা, আমাদের মানে আমাদের নোটিশ দেয় না, কোনো নোটিশ দেয় না আমাদেরকে, ফাও ভাঙতেছে। এটা নোটিশ দেওয়া হইতো তাহলে আমরা ভাঙতে দিতাম, কোনো নোটিশ দেওয়া হয় না। আমরা এখন কি করবো বলেন, আমরা ভাঙতে দিব না। এটা অবৈধ দোকান, অবৈধ দোকানে নিয়ে যাই পর্যন্ত, অবৈধ দোকানে নিয়ে পর্যন্ত না, সব হলো রিগেল, যেগুলো রিগেল সব অবৈধ, সব রিগেল ভাঙতে আছে। আমাদের সব কাগজপত্র সব আছে, আমাদের সব অরিজিনাল ডকুমেন্ট সব আছে, তা আমাদেরটা কেন ভাঙবে? আমি ম্যাজিস্ট্রেটের কাছে গেছি, ম্যাজিস্ট্রেট বলে লাঠিটা মারবে আমাকে। আমি এটা বিচার চাই, ম্যাজিস্ট্রেট কেন বলছে আমার লাঠিটা মারবে? আমি বলছি একজন চুলাই চুতা, আমি 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 আমার এখন এই চোখ বাস, পুরো চোখ বাস আমার। এটা আমি কি করে খাবো? আমার দোকান রেখে কি করে খাবো? আমি একজন, আমার কালকে এসেছি পরীক্ষা, আমি পরীক্ষা না, আমি না পড়ে আমি আইছি আমার দোকান দেখতে, আমার কালকে এসেছি পরীক্ষা। আমার তো অবৈধ দোকান নাই, আমারটা ভাঙবে অবৈধ দোকান ওগুলা। ওগুলো আমলি ক্ষমতা থাকতে দখল করছে, আমরা তো আমলি ক্ষমতা, আমরা নিজের টাকা জমা দিচ্ছি ওই মার্কেটে এখন টাকা জমা, ওই মার্কেটে দোকান পাইনি আমরা। আজকে 30-25 বছর ধরে দোকানে মার্কেটে দোকান পাইতেছিলাম না। আমরা এই দোকান আমাদের নিজস্ব, আমাদের নিজস্ব কাগজ আছে, আমাদের কোনো অবৈধ না। যাদের অবৈধ আছে না আমাদেরকেও ভাঙতেছে। আমি না পড়ে আইছি, আমার দোকান ভাঙতেছে, আমি কি করে খাবো? হ্যাঁ, আমার বাপের সব আছে, সব আছে, সব আছে। দলের গুলো আন না, আরে একটা করে দেয়, সব আছে আমাদের কাছে, প্রমাণ টমান সব আছে। সরকারি পারমিশন দিয়ে বন্ধু আমাদের এই দোকান না দিবে, আমাদের এই দোকান ভাঙবে না। আমাদের এই যে আমাদের সব কিছু আছে, আমাদের সব কিছু জমা আছে, আমাদের বলা যেগুলো অবৈধ দোকান সব আমাদের লেখা আছে সব কিছু। যদি এটা ভাঙবে, আমি ম্যাজিস্ট্রেটের কাছে গেছি, বল আমার লাঠিতে মারবে, তুই যে হোক। আমার বলছে তোমাদের দোকান দিবে, আমরা টাকা দিয়ে কিনছি, আমাদের দোকান দিবে, দোকান দিলে আমাদেরকে ভাঙবে, আগে ভাঙতে পারবে না বললে দিতে পারমিশন আছে, যে রোড পারমিশন, সিটি কর্পোরেশন পারমিশন আছে, সব পারমিশন আছে। এই মোড়টার ভিতরে দুনিয়ার ঝামেলা হয়, কারণ এই ঝামেলার জন্য বারবার মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু এর প্রতিবাদ করতে গেলে যাতে উল্টো আরো মার খাইতে হয় পাবলিকের। এই জন্য মানুষ আর কিছু করে না। সরকার যদি তোলায় তাহলে এগুলো ভাঙতে হবে, তাহলে অতিরিক্ত তাড়াতাড়ি ভাঙতে হবে, কারণ বারবার ভাঙবো আবার জোরাইবো, কিন্তু আর জোরাইতে না পারে। সেই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার আছে। রাস্তা কিসের জন্য? রোডঘাট যাতায়াতের জন্য, রিক্সা যাতায়াতের জন্য, গাড়ি যাতায়াতের জন্য। এখন যদি আমি ফুটপাত বসাই যদি এই ব্যবসা করি তাহলে তো হবে না, কারণ ফুটপাত করলে চাঁদাবাজি হবে, কারণ এটা একজনের পক্ষে হয়ে যাবেই, কারণ আমরা সাধারণ পাবলিক কিছু বলতে পারবো না, কারণ উল্টা করতে গেলে আমরা মার খাবো।